আমরা যখন বিছানাকান্দি যাই সেদিনকার ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল। বিছানাকান্দি যাওয়ার পর হচ্ছে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু মিলেই অনেক বেশি সুন্দর একটা দিন কাটিয়েছিলাম। আমাদের কলিগরা বলেছিল যেতে না, বিকজ দেশের পরিস্থিতি ভালো ছিল না, তারপরও আমরা যাই। কারফিউর কারণে যেহেতু ঢাকা ব্যাক করতে পারতেছিলাম না, তো কয়েকজন মিলে প্ল্যান করলাম বিছানাকান্দি থেকে ঘুরে আসা যাক। তারপর হচ্ছে আমরা 10 জন বিছানাকান্দির উদ্দেশ্যে সিএনজি ভাড়া করে দেন রওনা হয়ে যাই। চলে আসলাম গোয়াইনঘাট। এখান থেকে ট্রলার ভাড়া করে তারপর হচ্ছে বিছানাকান্দি যেতে হবে। প্রত্যেকটা ট্রলারে 8 থেকে 10 জন মানুষ যেতে পারে। তো আমরা একটা ট্রলার ভাড়া করলাম। আর ট্রলার ভাড়া নিয়েছিল 1600 টাকা। যেহেতু সেদিন টুরিস্ট ছিল না, ওই হিসাব করে ভাড়াটা বেশি ছিল। সামনেই হচ্ছে আসাম। আসামের পাহাড়গুলো দেখা যাচ্ছে। যত পাহাড় ঠাড় আছে সবই ভারত নিয়ে নিয়েছে। আর এই হাওরটা হচ্ছে আমাদের। মাশাআল্লাহ, অনেক 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 বেশি সুন্দর জায়গা। আসলে এগুলা হচ্ছে ভিডিওতে ক্যাপচার করা কোনোভাবেই পসিবল না। আর আমার ভিডিও ক্যাপচারের থেকে বেশি হচ্ছে নেচারটা উপভোগ করাটা এই মুহূর্তে বেশি ভালো লাগছে, তাই আমি ছোটো ছোটো ক্লিপ জাস্ট নিচ্ছি। অর্ধেক রাস্তা যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টিতে হাওরটা খুব বেশি সুন্দর লাগতেছিল। অনেকে হাওর থেকে মাছ ধরতেছিল, পাথর কালেক্ট করে নিয়ে আসতেছিল বিছানাকান্দি থেকে। এর বাদে আর কোনো টুরিস্ট আমরা দেখিনি। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটা বোট জার্নি গোয়াইনঘাট থেকে। ফাইনালি চলে আসলাম। মাশাআল্লাহ, এত সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা, বলে বোঝানো যাবে না। যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন এটার সৌন্দর্য কতটুকু। এখানকার পানি এত ঠান্ডা, শীতকালে কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে। আমার কাছে তখনই মনে হচ্ছিল যে শীতকাল চলতেছে, শীতকালে পানি ধরলে যে অবস্থা হয় আর কি। তো সামনে যাচ্ছিলাম, আর ওই দিকে হচ্ছে কয়েকজনকে দেখা যাচ্ছে পাথর কালেক্ট করতেছে। যেহেতু আমরা এই কয়জন বাদে আর তেমন মানুষ ছিল না, তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিছুটা। কিন্তু সেখানকার একজন লোকাল মানুষ আমাকে বলল যে ভয় পাওয়ার কিছুই নেই, সিলেটের মানুষ অনেক ভালো। যদি স্বর্ণ রাস্তায় পড়ে থাকে তারপরও নাকি তারা সেটা তুলে নেবে না। আসলেই সিলেটের মানুষ অনেক ভালো। আমরা যেহেতু অনেক দিন ছিলাম, প্রায় 7 ডেজ, তো আমাদের হোটেলের আশেপাশে যারা ছিল দোকানদার প্লাস হচ্ছে আশেপাশে যে লোকাল মানুষগুলো ছিল, তারা আমাদের বেশ খোঁজ খবর নিয়েছে এবং আমাদের এরকম অফার করেছিল যে যদি টাকা পয়সা শেষ হয়ে যায় তাদের বাসায় আমরা স্টে করতে পারবো। যাই হোক, পারফেক্ট একটা ওয়েদারে আমরা সুন্দর একটা প্লেসে আসতে পারছি। আর এখানে রোদ হলে আসলে ওরকম ঘুরে মজা পাওয়া যায় না। ওয়েদার ভালো তো ছিল, প্লাস হচ্ছে বৃষ্টিও হয়েছিল। ওই ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে, এই কারণে ঝর্ণা যে পানিগুলো সেগুলো অনেক পরিমাণে এই দিকে আসতেছিল। তো আমরা এখানে বসে বসে দেখতেছিলাম যে ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে। পরে কিছুক্ষণ পরে দেখি যে আমাদের এখানেও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে বোটে উঠে যাই। দেন হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য এই পাশেই হচ্ছে যে ভাসমান রেস্টুরেন্ট, সেখানে যাই। এখানে ড্রেস চেঞ্জ করারও প্লেস আছে, বাট আমরা ড্রেস চেঞ্জ করিনি বিকজ অলরেডি বৃষ্টি হচ্ছে। তো আমরা আবারও ভিজে যাব, এই কারণে তো ভিজা অবস্থায় হচ্ছে খাওয়া দাওয়া করি। তখন বিকাল 5টা বেজে গিয়েছিলো, তো আমরা 5টার দিকে লাঞ্চ করি। আমরা খাবারে অর্ডার করেছিলাম রাজহাঁস, ভেজিটেবল অ্যান্ড ভর্তা, ডাল। খাবার দাবার তেমন ভালো ছিল না, তো কোনো রকম খেয়ে দিয়ে আমরা বৃষ্টিতে ভিজে আবার হচ্ছে ব্যাক করি হোটেলে।